কি গয়নার তো হাত পৌঁছচ্ছে না ঘন্টা অবধি। এই ব্যাপারটা কিন্তু শুভ নয়। ভগবান জানে কোন বাধা এসে দাঁড়ালো ওদের সম্পর্কের মধ্যে। कहने से पहले बातें सुन जाते हैं, तेरे साथ ख्वाब सारे नींद चुन लाती है। तेरे बिन मैं बिखरी बिखरी, तेरे संग हो तो गहना, बस इतना ही कहना है, बस इतना ही कहना। रात और दिन सा अपना रिश्ता है, तू हमारी कहानी का आधा हिस्सा है। आग और पानी सा अपना हिस्सा है, तू हमारी कहानी का। এই আলিয়া আর ডাক্তারবাবুর পুরো পরিবার এখানে কি করছেন? এখন যদি এরা আমাকে ডাক্তারবাবুর সঙ্গে দেখে নেন তাহলে ডাক্তারবাবু খুব সমস্যায় পড়বে। আমাকে এক্ষুনি কিছু করতে হবে। এই নিয়ম তো ঠিকঠাক করে পালন করা হলো, এবার অন্য নিয়মের ব্যবস্থা করি। হ্যাঁ হ্যাঁ, আমরা এবার যাই কেমন? চলো চলো, পরের নিয়মের প্রস্তুতি নিই। আরে হয়ে যাবে, এত তাড়াহুড়ো মা, করছিস কেন? ওনাকে তো আরো রোগী দেখতে হবে না, ওনাকে বেরোতে হবে। চলো চলো। এই যে গয়না, আপনারা সবাই এখানে? হ্যাঁ, আমরা এখানে তোমার বাড়ি গিয়েছিলাম তোমায় খুঁজতে। শুনলাম তুমি এখানে এসেছো, তাই এসেছি তোমায় শিক্ষা দিতে।
তোমার কি মনে হয়েছিল একটার পর একটা অপরাধ তুমি করে চলবে আর আমরা জানতে পারবো না? একদম সত্যি কথা বলো, তুমি আর তোমার স্বামী আয়ুষ্মানকে কোথায় রেখেছো? আমি কি করেছি? আচ্ছা, বেশি ন্যাকা সাজতে হবে না তোমাকে। পিসিমা দেখুন না কেমন ন্যাকামি করছে মেয়েটা। প্রথমে তো বেনারসে এসে আমাদের সবাইকে মিথ্যে বলেছিলে, নিজের নাম মিথ্যে বলেছিলে, পরিচয় গোপন করে আমাদের বাড়িতে থেকেছিলে, চুরি করেছিলে, ঠকিয়েছিলে, আর তারপরে এখন এই গ্রামে ফিরে তুমি একদম শুধরাওনি না? সত্যি কথা বলো, তুমি আর তোমার স্বামী আয়ুষ্মানের কি করেছো? বাড়ির লোকেরা ভাবছে আমার কিছু হয়েছে, সেই জন্য ওরা আমাকে খুঁজতে এখানে চলে এসেছে। কিন্তু ওরা যদি আমাকে এখানে দেখে ফেলে তাহলে আমার অবশ্যই কিছু একটা হয়ে যাবে। আমি এরকম কিছুই করিনি। বাজে কথা বলা বন্ধ করো তুমি। যবে থেকে তুমি জেল থেকে বাইরে এসেছো তবে থেকে আয়ুষ্মান নিখোঁজ হয়েছে। সত্যি কথা বলো, কোথায় আছে ও? ওই ওই লোকটা তোমার স্বামী তাই না? ওর সঙ্গেই দাঁড়িয়েছিলে না তুমি? চলো ডাকো ওকে। ওকেই জিজ্ঞেস করছি কোথায় আছে আমার আয়ুষ্মান। ডাকো। এই ছেলে, এদিকে এসো। এদিকে আসবে নাকি আমি ওখানে যাব? এই দেখুন, আমরা কিছুই করিনি, আর আমরা কোনো বদলা নিইনি। আমি সত্যিই জানি না যে উনি কোথায় আছেন। আলিয়া মা, যখন ও বলছে যে ও জানে না আয়ুষ্মান কোথায়, কেন ওকে বারবার প্রশ্ন করছো? না মা, কখনো কোনো চোর চুরি করার পর এটা বলে না যে সে চুরি করেছে। আর ওর ভালো মানুষই মুখটা দেখে ভুলো না তুমি। ভেতর থেকে ও একটা শেয়াল। ক্ষমা করে দেবেন মা, আমি এখন অসহায়। এই মুহূর্তে আমি কিছুতেই বলতে পারবো না যে ডাক্তারবাবু এখানেই আছেন। এই ছেলে, তুমি আসবে না আমি যাব। পিসি, গোটা গ্রামে আমি দাদার ব্যাপারে জিজ্ঞেস করেছি, কিন্তু দাদাকে কেউ দেখেনি বলছে। আরে গ্রামের মানুষজন কি করে জানবে? অপহরণ তো গয়না আর ওর স্বামী মিলে করেছে না, তাহলে ওই তো জানবে। আমি জানি না যে উনি কোথায় আছেন, সত্যি বলছি। আলিয়া দেখো দেখো, আমার মনে হয় না যে ও এরকম কিছু করতে পারে। আর এটাও হতে পারে যে দাদা এতক্ষণে বাড়ি চলে গেছে, আর গ্রামে যখন ওকে কেউ দেখেইনি তার মানে ও এখানে আসেনি। আর যদিও এখানে থাকতো তাহলে এতক্ষণ এখান থেকে চলে গেছে। ঠিক আছে, এই গয়না তো বলছে না যে আয়ুষ্মান কোথায় আছে, তাহলে আমি গিয়ে ওর স্বামীকেই বরং জিজ্ঞাসা করি। এই মেয়ে, তোমার স্বামী তো এক্ষুনি এখানেই ছিল, তাহলে হঠাৎ করে কোথায় চলে গেল? এই ভয়ে পালিয়ে গেছে না যে সবাই সত্যিটা জানতে পেরে যাবে? শোনো মেয়ে, আয়ুষ্মান কোথায় আছে সেটা বলে দাও। যদি তুমি জানো তাহলে বলো, নয়তো আমার থেকে খারাপ কেউ হবে না, বুঝেছো? কি যে করব, কি উত্তর দেবো এনাদের? পিসিমা যদি জানতে পারেন যে ডাক্তারবাবু এখানে আছেন, তাহলে না জানি উনি কি করবেন। এখানে কি চলছে এইসব? ঠাকুমা, চলো গিয়ে গয়নাগুলো নিয়ে আরে নিই। কি করছোটা কি? ভয় পাচ্ছ কেন? আরে একে তো আমরা ওদের সঙ্গে গ্রামে গেলাম না, তারপর লুকিয়ে বাড়ি এলাম। কেউ যদি আমাদের দেখে ফেলে তো? আরে তুমি এত ভয় পাও কেন? এটাই তো সুযোগ। আরে আগে গিয়ে যদি গয়না নিয়ে আসতাম তাহলে বাড়ির লোক সন্দেহ করতো। এখন তো বাড়িতে কেউই নেই, তাহলে আগে গিয়ে গয়না নিয়ে নিই, তারপরে ভাববো ওগুলো কি করে বিক্রি করা যায়। তারপর তোমার বাড়ির লোকের মুখে ছুঁড়ে মারবো আমাদের ভাগের টাকা, বুঝলে? এখন আর অত ভেবো না, চলো চলো চলো। পুরো গ্রামে কারেন্ট নেই, মনে হচ্ছে গাড়িতে গিয়েই ফোন চার্জ করতে হবে। আর ওদেরকে ফোন করে বিশ্বাস করাতেই হবে যে আমি গয়নার সঙ্গে নেই এখন, না হলে জানি না ওরা এখানে কি করবে। ঠাকুমা, মা, তোমরা এখানে? আমি তো তোমাদের অনুষ্ঠানের প্রস্তুতির জন্য বলেছিলাম, তাহলে এখানে কি করছো?
তোমরা যাও এখান থেকে, আমি দেখছি। যাও না। গয়না, তুই এত আস্তে আস্তে কথা বলছিস কেন? হ্যাঁ, ঠাকুমা, এরা কারা আর তুই ওদের এত ভয় পাচ্ছিস কেন? হে ভগবান, এ কোন বিপদে ফেললে আমাকে? এবার কি করে বেরোবো এই পরিস্থিতি থেকে? গয়না, ইনি তোর মা? নমস্কার। নমস্কার। আপনার কপালে এটা কি হয়েছে দিদি? আপনাদের মতো শহরের লোক যখন গ্রামে গাড়ি নিয়ে আসে, তারা তো গাড়ি চালাতে জানে না, তখন সেই গাড়ির তলায় কেউ চাপা পড়ে। ও নো, এ তো গয়নার মা। আমার গাড়িতে যার অ্যাক্সিডেন্ট হয়েছিল, সবাই সবকিছু জানতে পেরে যায় তাহলে খুব বড় সমস্যা হয়ে যাবে। আমাকে তাড়াতাড়ি এই গ্রাম থেকে পালাতে হবে। থ্যাঙ্ক গড আমি বাইরে বেরিয়ে এসেছি। যদি এই গয়নার মা আমাকে দেখে চিনতে পেরে যেত তাহলে তাহলে বড় কেস খেতাম। না, আমাকে সবার আগে গিয়ে গাড়িটা লুকোতে হবে, কারণ যদি গ্রামের কেউ দেখে আমার গাড়িটাকে চিনে ফেলে তাহলে ওরা বুঝতে পেরে যাবে যে ওই অ্যাক্সিডেন্টটা আমি করেছিলাম। না, আমাকে যেতে হবে।